বছরের শুরুতেই ভারতে মুসলিমদের মনে নতুন করে দুশ্চিন্তার জন্ম দিয়েছিল একটি ঘটনা। মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে গভীর রাতে স্থানীয় প্রশাসন শুরু করেছিল এক অভূতপূর্ব উচ্ছেদ অভিযান। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রায় ২৫০টি বসতবাড়ি, দোকানপাট আর শতাব্দী প্রাচীন একটি ঐতিহাসিক মসজিদ বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেয় প্রশাসন। এক রাতের মধ্যেই ৫.২৭ একর জমি খালি হয়ে যায়। জমিটি মধ্যপ্রদেশ ওয়াকফ বোর্ডের মালিকানায় ছিল। স্থানীয় মুসলিমরা হতভম্ব হয়ে যায় এই ঘটনায়। তারা প্রশাসনের কাছে জবাব চেয়েও কোনো সঠিক উত্তর পায়নি। স্থানীয় মুসলিমদের অভিযোগ, ২০২৮ সালে কুম্ভমেলার প্রস্তুতির জন্য এই জমি প্রয়োজন। কারণ শিপ্রা নদীর তীরে অবস্থিত এই উজ্জয়িনী শহরে প্রতি ১২ বছর পর পর হিন্দু সম্প্রদায়ের এই বিশাল ধর্মীয় উৎসবটি হয়। মুখ্যমন্ত্রী মোহন যাদব ক্ষমতায় এসেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি এই শহরকে নতুন করে সাজাবেন। সেই ঘোষণার বাস্তবায়ন শুরু হলো মুসলিমদের বসতি উচ্ছেদের মাধ্যমে। স্থানীয় মুসলিমরা অভিযোগ করেছেন, এই জমিতে শত শত বছর ধরে একটি কবরস্থান এবং ঐতিহাসিক মসজিদ ছিল। তাদের কাছে ১৯৮৫ সালের একটি সরকারি নথিও রয়েছে, যেখানে স্পষ্ট উল্লেখ আছে এই জমিটি মুসলিম সম্প্রদায়ের জন্য নির্ধারিত ছিল। কিন্তু প্রশাসন সেসব যুক্তি সম্পূর্ণ উপেক্ষা করেছে। এমনকি উচ্ছেদের সময় কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি বা কোনো বিকল্প পুনর্বাসনের ব্যবস্থাও রাখা হয়নি। উজ্জয়িনীর এই ঘটনা আসলে ভারতের মুসলিমদের কাছে নতুন বিপদের সংকেত। কারণ সম্প্রতি মোদী সরকার ভারতীয় পার্লামেন্টে পাশ করেছে একটি বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল। এই বিলে বলা হয়েছে, এখন থেকে ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডে মুসলিমদের পাশাপাশি অমুসলিম সদস্যদেরও রাখতে হবে। অর্থাৎ মুসলিমদের নিজেদের সম্পত্তি দেখাশোনার অধিকারও এখন অন্য ধর্মের মানুষদের হাতে থাকবে। শুধু তাই নয়, ওয়াকফ সম্পত্তির মালিকানা যাচাই করার নামে সরকারের ক্ষমতাও অনেক বেশি বাড়ানো হয়েছে। সরকার বলছে দুর্নীতি বন্ধ করতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু মুসলিম সম্প্রদায়ের সংগঠন এবং মানবাধিকার সংগঠনগুলো বলছে এর আসল উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। তাদের মতে সরকার ওয়াকফ সম্পত্তিগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে চায়। कि जो वक्फ का काला कानून मोदी सरकार लाई है, उसके खिलाफ आज हमने पीसफुल प्रोटेस्ट किया है और हमारा ये पीसफुल प्रोटेस्ट जारी रहेगा देश भर में। আর এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে আরও দুর্বল ও কোণঠাসা করে ফেলার উদ্দেশ্য রয়েছে তাদের। ভারতের সবচেয়ে বড় মুসলিম সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ইতিমধ্যেই এই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা আশঙ্কা করছেন, এই বিলের সুযোগ নিয়ে ভবিষ্যতে ভারতের বিভিন্ন অঞ্চলে ঐতিহাসিক মসজিদ সহ বহু মূল্যবান ওয়াকফ সম্পত্তি ধ্বংস বা বাজেয়াপ্ত হতে পারে। ভারতের প্রায় ২০ কোটি মুসলিমদের জন্য ওয়াকফ সম্পত্তিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে ৮,৭২,০০০-এর বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে, যার মোট জমির পরিমাণ প্রায় ৩৮ লাখ একর। এই আর্থিক মূল্য প্রায় ১৪ বিলিয়ন মার্কিন ডলার। সেনাবাহিনী এবং রেলওয়ের পরে ওয়াকফ বোর্ডগুলোই ভারতের সর্বোচ্চ নগর জমির মালিক। এই সম্পত্তিগুলোর বেশিরভাগই ব্যবহৃত হয় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানার মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় কাজে। কিন্তু এখন নতুন এই আইনের ফলে ভারতের মুসলিম সম্প্রদায় আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের ভয়, সরকার এখন নিজেদের মন মতো যে কোনো সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা পেয়ে গেল। হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, বহু প্রাচীন মসজিদ নাকি হিন্দু মন্দির ভেঙে তৈরি হয়েছিল। এই বিলের সুযোগে তারা এখন নতুন করে মসজিদ ও অন্যান্য মুসলিম স্থাপনার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেয়ার সুযোগ পাবে। ভারতের মুসলিম সম্প্রদায় এখন গভীর শঙ্কায় দিন কাটাচ্ছে। তাদের আশঙ্কা, উজ্জয়িনীর এই ঘটনাটি শুধুমাত্র শুরু। এরকম আরও বহু ঘটনা সামনে ঘটতে পারে। আর এই বিলটি মুসলিমদের অধিকার হরণের নতুন হাতিয়ার হয়ে উঠবে কিনা, সেটি এখন বড় প্রশ্ন।
ভারতের সামগ্রিক ঐক্য, শান্তি এবং সামাজিক ভারসাম্যও এখন প্রশ্নের মুখে পড়েছে। মুনিম রাব্বি, যমুনা নিউজ।